নিলয়, তুমি তুমি আজকে এতদিন পর কল দিছো। তুমি জানো তোমার জন্য আমার কত টেনশন হচ্ছিল। তুমি বিগত 8 দিন আমাকে কল দাও নাই, আমার থেকে দূর প্রবাসে পড়ে আছো। কত টেনশন হয় বুঝো তুমি? আমার জন্য তোর আবার টেনশন হয়? আমি কল দিইনি, আমার ভালো লাগে না তাই। ডিউটি শেষ করে রাতে বেলা এসে ঘুমাই। তোকে আবার কোথায় সময় দিব আমি? আজকে ভাবলাম আমার মেয়েটা কেমন আছে, আমার মা কেমন আছে, একটু খোঁজ খবর নেই, তাই তোকে কল দিছি। না হলে কোনো ইচ্ছেই ছিল না তোকে কল দেওয়ার। নিলয়, তুমি এভাবে কেন বলছো? নিলয়, তুমি মিথ্যা কথা বলতেছো। আমি তোমার ইমো আইডি হ্যাক করেছিলাম, তুমি হয়তো জানো না। তুমি আজকে 8টা দিন ধরে অন্য মেয়েদের সাথে কথা বলো। আমি সবই দেখেছি, সব সহ্য করে আসছি। নিলয়, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার জন্য অনেক কান্না করি, তোমার অপেক্ষায় থাকি। তুমি কবে দেশে আসবা, কবে সবকিছু আবার ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি একটুও বোঝার চেষ্টা করো না। ও আচ্ছা, তাই না? ঠিক আছে, ফালতু পেঁচাল পারিস না। আমি অন্য মেয়েদের সাথে কথা বলবো, এখন তোর কি সমস্যা? আগে এইটা বল, আমার মেয়েটা কেমন আছে আর আমার মা কেমন আছে সেটা বল আগে। সবাই ভালো আছে, তোমার মেয়েটাও অনেক ভালো আছে। আজকে কয়েকদিন যাবত তোমাকে ডাকে, বাবা বাবা